আমি সরকারের দ্বারা একটু বিচার চাই। আমি তারেক জিয়ার কাছে বিচার চাই। আমি তারেক রহমানের কাছে বিচার চাই, বিচার চাই, বিচার চাই। মগবাজারের ব্যস্ত সড়ক, প্রতিদিনের মতো স্বাভাবিক জীবনযাত্রা, কিন্তু মুহূর্তেই ভয়াবহ রূপ নেয় সবকিছু। আচমকা ফ্লাইওভার থেকে দুর্বৃত্তদের ছোড়া ককটেলের আঘাতে প্রাণ হারান সিয়াম মজুমদার নামে এক যুবক। তার মাথার খুলি উড়ে যায়, আশেপাশে ছিটকে পড়ে মগজ। পরিবারের ভাষ্য, কারোর সঙ্গে রাজনৈতিক বা ব্যক্তিগত বিরোধ ছিল না সিয়ামের। তারপরও কেন তাদের বুক খালি হলো সেটা জানে না তারা। সিয়াম সংসারের একমাত্র উপার্জনক্ষম হওয়ায় পরিবারটি পথে বসে গেছে, সামনে ভয়াবহ অনিশ্চয়তা। একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ সিয়ামের বাবা। ছেলের পরনের কাপড় বুকে জড়িয়ে বিলাপ করছেন তিনি। তার কণ্ঠে অসহায়ত্ব। এই যে আমার সিয়ামের পাঞ্জাবি, সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়তো, এইগুলোতে হবে কি? যা যার সে তো চলে গেছে। কিরা পড়বে এই পাঞ্জাবি গেঞ্জি? আমি সরকারের দ্বারা একটু বিচার চাই। আমি তারেক জিয়ার কাছে বিচার চাই। আমার এত নিরীহ ছেলে, আমার ছেলে নিয়ে স্বপ্ন ছিল, সেইটুকু আমি বিচার চাই। আমার ছেলের জন্য সুচিত যেন বিচার পায়। ছেলের নাম উচ্চারণ করতেই চোখের পানি ধরে রাখতে পারেননি মা। সন্তান হারানোর বেদনায় দিশেহারা সিজু বেগম। মায়ের কণ্ঠে শুধুই বুক ভাঙা আহাজারি। আমার মতো যেন কোনো মা এরকম ভাবে না হারায়, বুক খালি না হয়। আমার মতো মা যেন কোনো না কান্দে। বাসা বাড়ি কাম করে মায়ের সন্তানকে খাওয়াইছি, কামাই করিয়া ইনকাম করিয়া মানুষের থালাবাটি দিয়ে ঘর পরিষ্কার করিয়া সেই সন্তানকে ডাকা হিসেবে হারাই ফেলাইছি। আমার একটাই বিচার চাই ডক্টর ইউনূসের কাছে, যে এরকম দুর্বৃত্তকে হাতে যেন কোনো মার সন্তান যেন না শেষ হয়ে যায়, আর কোনো মা যেন না কান্দে। আমার মতো যেন আর কোনো মা না হাহাকার করে, না কান্দে। আমি এই আবেদন জানাই তারেক রহমানের কাছে। মায়ের আহাজারি যেন পুরো এলাকার বাতাস ভারী করে তোলে। একটি ককটেল পরিবারটিকে লণ্ডভণ্ড করে দিয়েছে। পরিবারের অসহায় অবস্থার কথা জানালেন সিয়ামের খালা নাজমা বেগম। আমি তারেক রহমানের কাছে বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আমি ডক্টর ইউনূসের কাছে বিচার চাই। আমি জনগণের সবার কাছে বিচার চাই। পরিবারের পাশাপাশি সিয়ামের জন্য প্রতিবেশীরাও শোকাহত। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি এলাকাবাসীর। শোকাহত বাড়ির মালিকও। এই ধরনের কাজ যাতে আর কেউ না করতে পারে, এই দেশে যাতে কারো মারবুক আর খালি না হয়, আমি দৃষ্টি আকর্ষণ করতেছি সরকারের কাছে এবং তারেক জিয়া রহমানের কাছে। এর যাতে সুস্থ একটা বিচার হয়, যাতে কারো বুক খালি না হয়, আর যাতে কারো মানে বলার ভাষা খুঁজে পাচ্ছি না যে কি একটা অবস্থা, যে এরকম হইতে পারে এই দেশে। অসহায় পরিবারটি এবার দেশের রাজনৈতিক নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করছে। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে হত্যার ন্যায় বিচার ও মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন তারা। প্রশ্ন রাখছেন, নিরপরাধ মানুষের রক্তের বিচার কি আদৌ হবে? মাহবুব আলম শ্রাবণ, সময়ের আলো, ঢাকা।